আসসালামু আলাইকুম। আজকে আমি ভিন্ন রকম একটি মাছের তরকারি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। চলো দেখে নিই কীভাবে তৈরি করব। প্রথমে অল্প কিছু মুগ ডালকে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি নিয়ে নিয়েছি আয়ের মাছ, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এর ভিতরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব। তারপর এটাকে একটি ফ্রাই প্যানে ভেজে এক সাইড করে তুলে নেব। মোটামুটি করে ভাজলেই হবে, কড়া ভাজা দরকার নেই, জাস্ট 5 মিনিট। এই যে ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে দেবো। তারপর একটি কড়াইতে সেই ভাজা তেল দিয়ে তার সাথে আরেকটু তেল দিব, দিয়ে পেঁয়াজ কুচি দিব, দিয়ে পেঁয়াজটাকে একটু নরম হওয়ার জন্য ভেজে নেব। তারপর এর ভিতরে দিব স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নেব। তারপর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিও, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালো করে মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে দিয়ে দিলাম 2-3 টুকরা টমেটো তোমরা পুরো একটা দুইটাও দিতে পারো, আমি অল্পই দিয়েছি। তারপরে সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে সেই ভিজে রাখা মুগ ডাল, আর দিয়ে দিলাম হচ্ছে আলু। আমি এখানে 2 ধরনের আলু নিয়েছি, জাম আলু আর নর্মাল আলু। তোমরা চাইলে যে কোনো একটা আলু নিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আলু আর ডালটাকে সিদ্ধ করার জন্য ঢেকে রেখে দেব। তারপর যখন আলু আর ডালটা কষিয়ে যাবে, এরকম তেলের উপর উঠবে, তখন দিয়ে দিব এর ভিতরে কেটে রাখা পটল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, যাতে পটলটা একটু মশলার সাথে কষে যায়। যখন পটলটা কষে যাবে, তখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি, ঝোলের পানি। তোমরা যেরকম ঝোল খাও ওরকম দিবে। দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। বলক চলে আসলে এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা আয়ের মাছ, দিয়ে এটাকে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। তারপর এটাকে একটু তুলে এর ভিতরে কাঁচামরিচ দিয়ে লবণ দেখে আবারও রান্না করব 5 মিনিট। 5 মিনিট রান্না করা হয়ে গেলে এর ভিতরে বাগার দিব। বাগারের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, অল্প একটু জিরা আর পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলোকে লাল লাল করে ভেজে আমি মাছের মধ্যে ঢেলে দেব। বাগারটা দিলে মাছের তরকারি ফ্লেভারটা দারুণ লাগে খেতে। তো দিয়ে এটাকে ঢাকা দিয়ে আর 3 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো। এই মজাদার তরকারিটা গরম গরম ভাতের সাথে তোমরা খেয়ে দেখো কেমন লাগে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।